নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে এক প্যাকেট সুজি দিয়ে 1 কেজি গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। মিষ্টিটা না বানানো দেখলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, দয়া করে স্কিপ করে যেও না। মিষ্টিটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে বন্ধুরা, এবং ভেতরটা অসাধারণ দেখতে হয়েছে। কিভাবে তৈরি করলাম পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। টিপস দিয়ে পুরো ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে গোলাপজাম মিষ্টি শিরা প্রথমে তৈরি করব। তার জন্য একটা স্টিলের বাটি নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি। 1 বাটি চিনি নেব আর 2 বাটি সমান জল নেব। আমি কিন্তু এই বাটির মাপেই সমস্ত উপকরণগুলো আজকে ব্যবহার করব। এখন চিনির ওপরে দুটো একটা নোংরা ভেসে উঠেছে। চিনির মধ্যে এগুলো দেখতে পাওয়াই যায়। ভালো মতো বেছে নিচ্ছি। চিনিটাকে ফিল্টার করেও নেওয়া যায়, সামান্য দুধ দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু চিনিটা ফিল্টার হয়ে যায়, তখন নোংরাগুলো ভেসে ওঠে। এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, একটা সুন্দর ফ্লেভার আসবে। হাই ফ্লেমে ভালো মতো চিনিটাকে গলতে নেব। চিনিটা গলা শুরু হয়ে গেছে এবং জলের সঙ্গে ভালো মতো মিশে গেছে, সুন্দর একটা শিরা তৈরি হয়ে গেছে। তবে আজকে শিরাটা কিন্তু পাতলা শিরা হবে, একদম একটা দুতার হবে না, বেশি একটা গাঢ় হবে না। বেশি গাঢ় শিরা হলে মিষ্টির মধ্যে রসটা ঢুকতে পারবে না, তাই শিরাটা কিন্তু পাতলা বানাতে হবে। শিরাটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছি। একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে সামান্য একটু জল দিয়ে 1 বাটি সমান দুধ দিয়ে দিলাম। এটা লিকুইড দুধ, বাইরের কেনা দুধ, চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটাকে ভালো মতো এখন জাল দিতে থাকবো। দুধটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। 1 চামচ আমি ঘি মিশিয়ে দিলাম। এই ঘিটা হোমমেড ঘি, বাড়ির তৈরি। ঘিয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একবার রেসিপিটা দেখে নিতে পারো। বাড়ির তৈরি ঘি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর বাড়ির বাচ্চাদের জন্য। বন্ধুরা, আমি এখন চিনি দিয়েছিলাম যে স্টিলের বাটি করে, সেই বাটির 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ফাইন সুজি, তাই আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি। আমি কিন্তু সুজিটা এখন অল্প অল্প দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একবারে বেশি সুজি দেবে না, তাহলে কিন্তু ডেলা পেকে যাবে। আর গ্যাসের আঁচটাকে লো করে আমি সুজিটা মেশাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সুজিটা মিশে গেছে দুধের সাথে। এখন আমি সুজিটাকে নামিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু আমি তেল অথবা ঘি তোমরা মাখিয়ে নিতে পারো। আমি এখানে একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এখন সুজিটাকে নামিয়ে নিচ্ছি। তবে সুজিটা এখন প্রচণ্ড গরম আছে, তাই একটু ফ্যানের তলায় আমি 2 মিনিট মতো রেখে দেবো। তারপরে আস্তে আস্তে হাতের সাহায্যে সুজিটাকে ভালো মতো মেখে একটা সফট ডো তৈরি করে নেব। সুজিটার আমার একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মেশাবো, যার জন্য গোলাপজামগুলো কিন্তু দেখতে এবং খেতে খুব সুন্দর হবে। এখন আমি সুজির মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। ময়দার পরিমাণটা 2 চামচের বেশি দেবে না বন্ধুরা। বেশি ময়দা হলে কিন্তু খেতে ভালো লাগে না, মিষ্টিগুলো পারফেক্ট তৈরিও হয় না, তাই অল্প ময়দা দেওয়ার চেষ্টা করবে। আর এখানে আমি 2 ফোঁটা মতো নিয়েছি ফুড কালার। এটা হচ্ছে গোলাপি ফুড কালার, যেটার জন্য আমার গোলাপজামগুলো দেখতে গোলাপি রঙের হবে, ভেতরটা খুব সুন্দর হবে। তো এখন সমস্ত কিছু ভালো মতো দেখো মিশিয়ে নিয়েছি আমি সুজির ডোটার সাথে, আর কত সুন্দর একটা রং এসেছে। তবে বন্ধুরা, ফুড কালারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। এখন এখানে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার। আমি বেকিং সোডা মানে খাবার সোডা কিন্তু ব্যবহার করিনি, আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আর বেকিং পাউডারটা দেওয়ার পর আবারও ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। হাতের তালুর মধ্যে একটু তেল মেখে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু মিষ্টি শেপগুলো দিতে খুব সুবিধে হবে। এখন ছোট ছোট বল করে আমি গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। কি সুন্দরভাবে একটা মিষ্টি শেপ আমি দিয়ে নিলাম। একই রকম পদ্ধতিতেই কিন্তু বাকি মিষ্টি শেপগুলো আমি তৈরি করে নেব। আজকের এই গোলাপজাম মিষ্টিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও
এবং কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারে। সবকটা মিষ্টি কিন্তু সুন্দরভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। একটা মিষ্টির গায়েও কিন্তু কোনো রকম ক্র্যাক নেই। মিষ্টির গায়ে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু বুঝতে হবে ডোটা আমাদের মাখা হয়নি। আরও আমাদের ডোটা ভালো মতো মেখে নিয়ে তারপর মিষ্টি শেপ দিতে হবে। নাহলে তেলের মধ্যে দেওয়া মাত্রই মিষ্টিগুলো ফাটতে শুরু করবে এবং শিরা দেওয়ার আগে কিন্তু মিষ্টিগুলো খুলে যাবে। তাই ভালো মতো ডোটা মাখা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এখন আমি তেলটা গরম করব, তবে বেশি একটা গরম করব না, মিডিয়াম গরম করব। আর এদিকে শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই গ্যাসটা জ্বালিয়ে উষ্ণ গরম করে নেব শিরাটা, মানে কুসুম গরম করে নেব। ওদিকে আমার তেলটাও কিন্তু কুসুম গরম হয়ে গেছে, মানে উষ্ণ গরম। এখন আস্তে আস্তে একটা করে মিষ্টি দিয়ে দেবো। আর কড়াইয়ের পরিমাণটা যদি বড় থাকে তাহলে মিষ্টিগুলো একবারে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সব মিষ্টিগুলো সমানভাবে ভাজা হবে, না হলে কম বেশি ভাজা হয়ে যায়। বেশি বড় পাত্র হলে সুবিধা হয়, তাহলে সব মিষ্টি একবারে কিন্তু এঁটে যাবে। এখন মিডিয়াম আছে সব মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। খুব সহজে আজকে 1 প্যাকেট সুজি দিয়ে তোমাদেরকে গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। মিষ্টিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এই কায়দায়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবং বাড়িতে মিষ্টি বানিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধে হয়। বাড়িতে অতিথি আসলে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তোমরা এরকম মিষ্টি দিয়ে দিতে পারো। বাড়ির তৈরি মিষ্টি কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো তেলের ওপর দেওয়া মাত্রই কিন্তু ফুলতে শুরু করেছে। কতটা ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো। আর সব মিষ্টিগুলো কিন্তু সমানভাবে ভাজা হচ্ছে। মিষ্টিগুলো তেলের ওপর দেওয়ার পর কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নাড়াচাড়া করবে না, হ্যান্ডেলটা ধরে বা সাঁড়াশি দিয়ে ধরে এরকম নাড়াচাড়া করবে, তাহলে মিষ্টি ওপর নিচ সব দিক কিন্তু সমানভাবে ভাজা হবে। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে, তবে আমি কিন্তু বেশি একটা ডিপ কালার করব না, এরকম হালকা কালারের ওপর রাখবো যাতে সুন্দর একটা রং আসে। এখন মিষ্টিগুলোকে তুলে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো এবং গরম শিরার মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই মিষ্টিগুলো ফুলে ফেপে ডবল হয়ে যাবে। চাইলে তোমরা সারা রাতও রেখে দিতে পারো। আজকের মিষ্টি রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। আর যারা মিষ্টি বানাতে ফেল হয়েছো, আশা করছি রেসিপিটা দেখার পর আর তোমাদের কোনো সমস্যাই হবে না। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা, মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায়, টাটা।